আমার প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। কুইনাইন পাওয়া যায়, উত্তর হবে সিঙ্কোনা গাছ থেকে। ইস্ট হলো এক ধরনের ছত্রাক। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন। মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে পরাগ মিলন হবে। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা। পাউরুটি গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। একটি রাসায়নিক সার হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন এ ও ডি উভয়। প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? কাগজ পুড়ে যাওয়া, জল ফুটে বাষ্প, লোহায় মরচে পড়া, পোড়া চুন থেকে কলি চুন। জল ফুটে বাষ্প। লোহাতে মরচে পড়া একটি ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন উভয় কোনটি নয়। রাসায়নিক পরিবর্তন। একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম ইউরিয়া, সুপার ফসফেট, কার্বোলিল, ম্যালাথিয়ন। উত্তর হবে ইউরিয়া। প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতে সুপরিবাহী? গ্রাফাইট। এরিথ্রোমাইসিস নামক ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। যক্ষা জীবাণু বাসা বাঁধে ফুসফুসে। তরল ধাতু হলো পারদ। 2 থেকে 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কোন পদ্ধতিতে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয়? ক্লাসন। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। স্বর্ণলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ল্যাক্টোব্যাসিলাস। কড লিভার তেল পাওয়া যায় ভিটামিন ড্যাশ। উত্তর হবে ডি। পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? কলি চুন। এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। মোমবাতির দহন। মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। তিন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের বিভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত বিভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগ মিলনের ফলে গাছের উপকার। 1. পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। 2. বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। গাছ কি করে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাইঅক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলি হয় না। এইভাবেই গাছ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। নেক্সট, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করা ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। দুধ থেকে কিভাবে দই তৈরি হয়? মিথজীবিতা কাকে বলে? দুধে দই মেশালে দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। নেক্সট, প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে ওই ঘটনাকে মিথজীবিতা বা সিমোবায়োসিস বলে। শহরে পানীয় জলে কিসের ঝালের গন্ধ পাওয়া যায়? এটি কেন দেওয়া হয়? শহরে পানীয় জলে যে ঝালের গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের। পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে?
যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেন চাকা ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। জলের ধর্ম। জল একটি তরল পদার্থ, এর বর্ণ ও গন্ধ নেই, জলের স্বাদ নেই। বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। যোজ্যতা কাকে বলে? কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা 2। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।